আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টোনাটুনির সংসার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। অবশ্যই কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন। ব্লগটি আমি একদম বিকাল থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 3টে। তো এই যে আমার বেডরুমের এই কর্নারটা, আগে এখানে একটা টেবিল ছিল, তো পড়ার টেবিল, তো সেখান এই পাশে আনা হয়েছে সেটা, আর এখানে এমন একটু এলোমেলোই রাখা হয়েছে। তো কয়দিন এভাবে এই যে ফ্যান ট্যান এসব কিছু এখানে রেখেছি, মানে যা যা প্রয়োজন হয় না, তো এটা একটু এলোমেলো, তাই ভাবলাম যে আজকে একটু এই খুব সুন্দর লাগছে দেখতে। এই যে টিয়ে কালারের জন্য বেশি ভালো লাগছে। তো এখানে বিকালে একটু বসে আহ, সময় কাটানো যাবে অবসর সময়। আমার এরকম ভালো লাগে এরকম একটা কর্নার বানাতে, যেখানে বসে মানে দেখলেও মানে মনে শান্তি লাগে, সেরকম একটা প্লেস বানাতে। তো আমি সবসময়ই চেষ্টা করি সেরকম, যে রুমের ভিতর একটা কর্নার বা একটা জায়গায় এমন একটা কিছু
ভালো ভালো কিছু কালার বা ভালো কিছু রাখার চেষ্টা করি, যাতে হচ্ছে সেটা দেখলে মনটা ভালো লাগে আর কি। এখানে হচ্ছে আমার হাজবেন্ড রান্না করছে, মূলো দিয়ে মাংস রান্না হচ্ছে। তো অনেকের কাছেই শুনেছি যে মূলো দিয়ে মাংস রান্না করা যায়, কখনো খাইনি, তো আজকে আমরা ট্রাই করলাম। তবে খেতে খুবই টেস্ট হয়েছে। আর একটা ব্যাপার কি, মাংসের ভেতর বা মাছের ভেতরে যেটাই দেওয়া হোক না কেন, সেটা কিন্তু মাংস বা মাছ সেটার থেকে আরো বেশি ভালো লাগে। আমি খেতে বসেছি, অনেকদিন পরে হচ্ছে ডাইনিং টেবিলে বসে খাচ্ছি। সাধারণত আমি এখানে বসে খাই না, কারণ হচ্ছে এই রুমটা একটু আলো কম পড়ে, আর আমার আলো সামনে বসে বা আলো পড়ে এরকম কোনো জায়গায় বসে খেতে খুবই বেশি ভালো লাগে, কারণ তরকারি বা কালারটা খুব সুন্দর দেখা যায়। আর একটা জিনিস কি, যদি দেখতে ভালো লাগে তবে খেতেও বেশি টেস্ট হয় আমার মনে হয়। তাই হচ্ছে আমি, এই রুমটা একটু আলো কম পড়ে তাই ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না। ম্যাক্সিমাম সময় আমার বেডরুমে বসেই খাওয়া হয়, আর বেডরুমটা তো আপনারা দেখেছেন যে সেটা খুব আলো পড়ে, খুব সুন্দর আলো পড়ে। তারপর হচ্ছে ব্লগটা আমি একদম সন্ধ্যা পর্যন্ত টেনে নিয়ে গেলাম। এখানে এই যে এই লাইটটা আমি এখানে সেট করেছি। তো সন্ধ্যায় তো আর পর্দা খুলে রাখা যাবে না, আর খুলে রাখলেও কোনো কাজ হবে না, আলো পড়বে না। তো তাই এখানে এই লাইটটা সেট করেছি। এই জায়গাটা খুবই ভালো লাগছে দেখতে। তো এখানে বসি, মানে কিছুক্ষণ আমি বসে সন্ধ্যাবেলাটা এখানেই বসে থাকি। মানে সন্ধ্যার সময় দেখবেন অনেক সময় কিন্তু মন খারাপ থাকে। তো যখন মন খারাপ থাকে তখন যদি একটা সুন্দর প্লেসে বসা যায় বা যেখানে আপনার ভালো লাগবে সেরকম একটা জায়গায় বসা যায়, তবে কিন্তু আপনার দেখবেন অনেকটা ভালো লাগবে। তো এখানে বসে আমি এই যে একটু চা খাচ্ছি আর বই পড়ছি। তো এই যে আজকের ব্লগ, আজ আর বাড়াবো না। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন।